আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্য নির্বাচন কমিশন আজ আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের ভোটগ্রহণ আজ শেষ হয়েছে। রাজ্যে পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান ও মজুত স্বাভাবিক রয়েছে। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় আজকের 3টি ম্যাচে রামঠাকুর পাঠশালা, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুল জয়লাভ করেছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য নির্বাচন কমিশন আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য আজ ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। এই খসড়া তালিকায় ভোট কেন্দ্র রয়েছে 2650টি। কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ আজ থেকে শুরু হয়েছে। এই কাজ চলবে আগামী 28 মে পর্যন্ত। তারপর 30 মের মধ্যে দাবি ও আপত্তিগুলি নিষ্পত্তি করা হবে। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 3রা জুন। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলাতেও প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। জেলার কুমারঘাট, গোলনগর ও চণ্ডীপুর ব্লকের ভোট কেন্দ্রের খসড়া তালিকা আজ প্রকাশিত হয়। খসড়া তালিকা অনুযায়ী ঊনকোটি জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা 234। এদিকে আজ বিকেলে কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা শাসক কার্যালয়ের মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা। আকাশবাণীর জেলা সংবাদ প্রতিনিধিকে জেলা শাসক জানান, ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি আপত্তি জানানোর সময়সূচি ইত্যাদি সম্পর্কে আজকের বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবগত করানো হয়। তাছাড়া সার্বিক নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়। গোমতীর জেলা শাসক তরিৎকান্তি চাকমা আজ সর্বদলীয় বৈঠকে গোমতী জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। তিনি জানান, গোমতী জেলায় 70টি গ্রাম পঞ্চায়েত এলাকায় 279টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। মোট ভোটার 1.5 লক্ষ। গোমতী জেলায় গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা 736, পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 48 এবং গোমতী জেলা পরিষদের আসন সংখ্যা 13। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন বিষয়ে সিপাহীজলার জেলা শাসক অফিসের সভাগৃহে আজ সর্বদলীয় বৈঠক হয়। বৈঠকে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস ও তিপ্রামথা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার অন্তর্গত 7টি ব্লক এলাকার মধ্যে জম্পুজলার ব্লকটি ত্রিপুরার স্বশাসিত এলাকা, জেলা পরিষদের অন্তর্গত। বাকি 6টি ব্লক মিলে গোটা জেলায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা 537টি বলে জানিয়েছেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার। গোটা সিপাহীজলা জেলায় 116টি গ্রাম পঞ্চায়েতের 1210টি আসন, 74টি পঞ্চায়েত সমিতির আসন এবং জেলা পরিষদের 17টি আসন রয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের ভোটগ্রহণ আজ শেষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 57.35% ভোট পড়েছে। 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি সংসদীয় নির্বাচনী এলাকায় এই পর্বে ভোট নেওয়া হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশের 14টি, মহারাষ্ট্রের 13টি, পশ্চিমবঙ্গের 7, ওড়িশা ও বিহারে 5টি করে, ঝাড়খণ্ডের 3টি এবং জম্মু ও কাশ্মীর ও লাদাখের 1টি করে আসন রয়েছে। ওড়িশায় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে আজ 35টি আসনের জন্য ভোট নেওয়া হয়। ঝাড়খণ্ডের গান্ডে এবং উত্তরপ্রদেশের লখনৌ পূর্ব বিধানসভা আসনের জন্য আজ ভোট নেওয়া হয়েছে। আজ সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট নেওয়া হয়। এই পর্বে 695 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আজ যাদের ভাগ্য নির্ধারিত হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, পীযূষ গোয়েল এবং স্মৃতি ইরানি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কে এল শর্মা, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ এবং এলজেপি রামবিলাসের চিরাগ পাসোয়ান। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য 94,732টি ভোট কেন্দ্রে 9,47,000 কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছিল। ভোট কেন্দ্রে পানীয় জল, ছাউনি, র্যাম্প ও হুইল চেয়ারের সুবিধাও রাখা হয়েছিল। এখনও পর্যন্ত 24টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 379টি সংসদীয় আসনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সব মিলিয়ে প্রায় 67% ভোট পড়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যে পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান ও মজুত স্বাভাবিক রয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি কথা জানান। তিনি জানান, বর্তমানে রাজ্যে আইওসিএল এর ধর্মনগরস্থিত ডিপো সহ বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে মোট 1700 কিলোলিটার পেট্রোল এবং 2726 কিলোলিটার ডিজেল মজুত রয়েছে। রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর এফসিআই স্বাভাবিকভাবে রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাঠাচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য সচিব অনিন্দ্য ভট্টাচার্য, অধিকর্তা নির্মল অধিকারী। লোকসভা নির্বাচনের পরবর্তী 2 পর্বের জন্য জোরদার প্রচার চলছে। বরিষ্ঠ রাজনৈতিক নেতারা দলীয় প্রার্থীদের সমর্থনে বিভিন্ন রাজ্যে জনসভা এবং রোড শো করছেন। প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ ওড়িশা ও পশ্চিমবঙ্গে একাধিক জনসভা করেন। ওড়িশায় শ্রী মোদী ঢেঙ্কানাল এবং কটকে জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, কটক ভারতের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম এবং আধুনিক শিক্ষার কেন্দ্রস্থল। তিনি অভিযোগ করেন, ওড়িশা রাজ্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও মানুষ সেখানে দারিদ্র্যের শিকার। প্রধানমন্ত্রী আজ সকালে পুরীতে 2 কিলোমিটার দীর্ঘ রোড শোতে নেতৃত্ব দেন। পরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের
বিহারের ঝাড়গ্রাম ও তমলুক জনসভায় ভাষণ দেন। ওড়িশার মুখ্যমন্ত্রী এবং বিজেপি প্রধান নবীন পটনায়কও আজ সন্ধ্যায় একটি মেগা রোড শো এবং কয়েকটি জনসভায় অংশ নেন। আজ হরিয়ানার কার্নালে জনসভা করেন বিজেপির বরিষ্ঠ নেতা অমিত শাহ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং বিজেপির বরিষ্ঠ নেতা যোগী আদিত্যনাথ চণ্ডীগড়ে একটি সমাবেশে বক্তব্য রাখেন। উত্তরপ্রদেশের ডোমারিয়াগঞ্জে এক জনসভায় ভাষণ দেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ড সৈয়দ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আগামীকাল ভারত একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আগামীকাল সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সরকারিভাবে কোনো বিনোদনমূলক কর্মসূচি থাকবে না। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে আজ বিশালগড়ে গণনা কর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ হয়। বিশালগড় পঞ্চায়েত সমিতির হলঘরে এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন বিশালগড় মহকুমার 3টি বিধানসভা কেন্দ্রের গণনা কর্মীরা। জেলা পর্যায়ের মাস্টার ট্রেনার বিজয় দাস তাদের প্রশিক্ষণ দেন। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার, অতিরিক্ত মহকুমা শাসক দেবযানী চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, আগামী 4 জুন বিশালগড় মহকুমা শাসক অফিসের গণনা কেন্দ্রের 3টি হলে চরিলাম, বিশালগড় ও কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ লোকসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গের জয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী ড অশোক কান্ডারির সমর্থনে একটি জনসভায় ভাষণ দেন। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে দেশের কল্যাণে কেন্দ্রীয় সরকারের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে জানান, সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যব্যাপী বিভিন্ন ব্লকে সাংগঠনিক বৈঠক হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের 38টি ব্লকে সাংগঠনিক সভা হয়। তিনি জানান, বিভিন্ন বিষয়ে আগামী দিনে রাজ্যে বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেবে প্রদেশ কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। দক্ষিণ জেলার রাজ্য সরকারের 11টি স্কুল থেকে এবারের সিবিএসইর মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় বসেছিল ছাত্রছাত্রীরা। জেলায় মাধ্যমিকে পাশের হার 82.83% এবং দ্বাদশ পরীক্ষায় পাশের হার 63.52%। স্কুলগুলিতে কম্পার্টমেন্টাল পাওয়া ছাত্রছাত্রীদের কোচিং শুরু হয়েছে। শীঘ্রই ফলাফল পর্যালোচনা করতে বৈঠক ডাকা হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক সুবীর কুমার। জেলায় এবার সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুল থেকে মাধ্যমিকে 96.25% এবং দ্বাদশে 95.77% ছাত্রছাত্রী পাশ করে ফলাফলের নিরিখে জেলায় প্রথম স্থানে রয়েছে। প্রথমবার পরীক্ষায় বসে বাইখোড়া ও ঋষমুখ দ্বাদশ স্কুলের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করলেও জেলার রাজনগর কলোনি দ্বাদশ, বরপাথারি স্কুল, মনুবঙ্কুল দ্বাদশ ও বীরচন্দ্র মনু শহীদ স্মৃতির ছাত্রছাত্রীরা ফলাফল ভালো করতে পারেনি। খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট তথা বিদ্যাজ্যোতি স্কুলের পরিচালন কমিটির চেয়ারম্যান মেঘা জৈন আজ খোয়াই মহকুমার 5টি বিদ্যাজ্যোতি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে বৈঠক করেন। খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে মূলত বিদ্যাজ্যোতি স্কুলগুলির খারাপ ফলাফলের বিষয়ে আলোচনা করা হয়। ডিওয়াইএফআই এবং টিওএফ এর যৌথ উদ্যোগে আজ লেম্বুছড়ার যুবতালাতে বৃক্ষরোপণ কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার, পশ্চিম জেলার জিলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দিলীপ দাস সহ ডিওয়াইএফআই টিওএফ এর স্থানীয় নেতৃবৃন্দ। খেলার খবর। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় আজ গ্রুপ পর্বের শেষ 3টি খেলা হয়। এতে রামঠাকুর পাঠশালা, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ও মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুল জয়লাভ করেছে। নরসিংগড়ে পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত সকালের খেলায় রামঠাকুর পাঠশালা 9 উইকেটে ডুকলির মধুমন স্কুলকে এবং একই মাঠে দুপুরের খেলায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতন 6 উইকেটে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলকে হারিয়ে দেয়। অপরদিকে তালতলা মাঠে সকালের খেলায় মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুল 9 উইকেটে প্রাচ্য ভারতী স্কুলকে হারিয়েছে। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের চ্যালেঞ্জার ট্রফির আজকের ম্যাচে মা মহেশ্বরী কালী মন্দিরকে 7 উইকেটে হারায় চুঙ্কুথাঙ্গা। বাইখোড়া মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মা মহেশ্বরী কালী মন্দির 17 ওভার 4 বলে 70 রানে সবাই আউট হয়ে যায়। জবাবে 8 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বিজয়ী দল। বিজয়ী দলের সফল বোলার মতেন্দ্র রিয়াং 4টি উইকেট লাভ করে। আবহাওয়া। আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। রাজ্য নির্বাচন কমিশন আজ আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের 5ম পর্যায়ের ভোট গ্রহণ আজ শেষ হয়েছে। রাজ্যে পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান ও মজুত স্বাভাবিক রয়েছে। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় আজকের 3টি ম্যাচে রামঠাকুর পাঠশালা, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ও মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুল জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।